হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 35 নম্বর পৃষ্ঠার 15 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? প্রথম পার্টে এতটা করাবো, দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এখানে দেখো 9 নম্বর দাগের অঙ্ক কী বলেছে, ফাঁকা ঘরে গ্রেটার দেন, সমান অথবা লেস দেন চিহ্ন, মানে ছোট বড় সমান চিহ্নের মাধ্যমে আমাদেরকে বোঝাতে বলছে। আগের পৃষ্ঠাতে কিন্তু আমরা করেছি, অলরেডি বুঝেওছি, ঠিক আছে? যে আগের পৃষ্ঠাগুলো যারা এখন দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসবে, নাহলে কিন্তু এখানে বুঝতে সমস্যা হবে। তবুও আমি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর। তাহলে এখানে দেখো আমরা কি দেখি, যে আগে কোনটা ছোট কোনটা বড়, আগে আমরা কি দেখি যে পূর্ণ সংখ্যা দেখি। দেখো এখানে পূর্ণ সংখ্যা 5 আছে, এখানে পূর্ণ সংখ্যা 0 আছে, তাহলে কোনটা বড়? এইটা বড়, তাহলে এই দিকে আমরা সুন্দর করে এরকম চিহ্ন দিয়ে দেবো। তারপরে দেখো বিয়েরটা, এখানে 72.1 আছে, এখানেও 72.1 আছে, তারপর এখানে দেখো 0 আছে, তারপরে মানে শতাংশের ঘরে, তাহলে এখানে কিছু নয়, মানে আমরা 0 বসিয়ে দিই, তাহলে দুটোই সমান, তাহলে এখানে আমরা সুন্দর করে সমান চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে দেখো 68.5 আর 68.5 এতটার মতো মিল, তারপর দেখো এখানে 2 আছে, এখানে কিছু নেই, মানে 0 আছে, তাহলে কোনটা বড়? এইটা বড়, তাহলে এই দিকে আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেবো, এইদিকে হাঁ চিহ্ন দিয়ে দেবো। তারপর দেখো 72.93, এখানে 729 আছে, তাহলে কোনটা বড় হয়ে গেল? এখানে পূর্ণ সংখ্যা 729, এখানে 72, তাহলে এইটা বড়, তাহলে এইদিকে আমরা গ্রেটার, এইদিকে মানে হাঁ চিহ্নটা ঘুরিয়ে দেবো। তারপর দেখো 42.9 আছে, আর 42.6 আর 42.6 এতটা পর্যন্ত মিল। তারপর এখানে দেখো শতাংশ সহস্রাংশের ঘরে কিছু নেই, মানে কি 0 আর এখানে দেখো শতাংশ সহস্রাংশের ঘরে 0 আছে, তাহলে কি দুটোই সমান হয়ে গেল, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে পূর্ণ সংখ্যা 2 আছে, এখানে 3 আছে, তাহলে এইটা বড়, তাহলে এইদিকে বড় চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে 924 আছে, এখানে 924 আছে, দশমিকের পর এখানে 0 আছে, এখানে কিছু নেই, মানে দশমিকের পর 0 আছে, তাহলে দুটোই সমান হয়ে গেল। তারপরে এখানে আমাদেরকে একটা নিজে থেকে সংখ্যা বসতে বলছে, আমি ধরো বসিয়ে 5.82, আর এদিকে ধরো বসিয়ে দিলাম যে 3.58, ঠিক আছে? তুমি তোমার নিজের মতো যে কোনো একটা সংখ্যা বসতে পারো। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যা 3 আছে, এখানে 5 আছে, তাই এইদিকে সংখ্যাটা বড়, তাই এইদিকে আমি বড় চিহ্ন দিয়ে দিলাম, গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো কী বলছে, নিচের সংখ্যাগুলিকে দশমিক সংখ্যায় লিখি। এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে দেখো আমাদেরকে দশমিক সংখ্যায় লিখতে বলেছে। তাহলে 10-এর দাগে দেখো কি বলেছে, যে কি বলছে 6টা দশাংশ, তার দশাংশে করে মানে কি দশমিকের পরে প্রথম সংখ্যা, মানে কি 0.6 বা 0.6। দেখো বিয়ের কি বলছে 9 শতাংশ, মানে শতাংশ মানে কি দশমিকের পরে এক ঘর পরে হয়, তাই তো? তাহলে কি মানে 9, তাহলে 0.09, ঠিক আছে? তাহলে 9টা তখন এখানে কি 9টা তখন শতাংশ হচ্ছে, এখানে তুমি 9 জায়গায় 0 জায়গায় 5ও দিতে পারো, কোনো অসুবিধা নেই, মোটামুটি 9টা যেন শতাংশে ঘরে থাকে। তারপরে দেখো সি থেকে 2 সহস্রাংশ বলেছে, মানে কি দশমিকের পরে 3 নম্বর ঘটে, তাহলে আমি ধরো বসিলাম 0.002। এখানে তুমি 0 জায়গায় অন্য কোনো সংখ্যাও বসতে পারো, মোটামুটি 2টা যেন সহস্রাংশের ঘরে থাকে। এবার দেখো ডি এর অঙ্ক কী বলেছে, 203.45, 2টা শতক ঘরে বলেছে 3 দশমিক, মানে 203.2টা শতক ঘরে, মানে 203.45। দেখো 203, তখন 2টা কি দশমিক, এটা এদিকে দশমিক, এদিকে কী হয়, এটা একক ঘর, দশমিক ঘর, শতক ঘর, তাহলে 203.45 হয়ে গেল। এবার দেখো ইয়েরটা বলছে 4002 একক 5 শতাংশ, তাহলে বলছে 4000, 4টা হাজার ঘরে, তাহলে 4000। তারপর কী বলছে 2 এককের ঘরে 2 বলছে, তাহলে কি 002 দশমিক কত বলছে 4002 একক, মানে 2টা একক ঘরে আছে 5 সহস্রাংশ, 5টা কি বলছে সহস্রাংশ, মানে কি 0.05, তখন এটা কি দশমিকের পরে প্রথম সংখ্যা দশাংশ, শতাংশ, সহস্রাংশ। নেক্সট দেখো এ বি সি ডি ই এর এপেরটা, ঠিক আছে? তাহলে এপেরটা কী আছে 629.005, তাই কি বলছে 600, মানে 629.005। এবার দেখো নেক্সট জিএরটা কত বলেছে 2 + 3/10, তাহলে কি 2টা কি 2 প্লাস, মানে কি 2টা কি পূর্ণ সংখ্যা, তাহলে 2 দশমিক, আমরা দশমিক আগে পূর্ণ সংখ্যা ধরি, তাহলে কি হচ্ছে 3/10, 10 মানে কি যখন ধরো এখানে আমি 3 বসিয়ে দিলে এই দশমিকটা উঠে গেলে কি হয় 3/10ই হয়, তাই না? মানে কি দশাংশে ঘরে রয়েছে, তাহলে 2.3 হয়ে যাবে। এবার দেখো এইচের কত আছে, এইচ আছে 10 + 7 + 8/1000, তাহলে 10 আর 7 যোগ করলে পূর্ণ সংখ্যা আছে, তাহলে 10 আর 7 যোগ করলে কত 17 দশমিক। এখানে কি বলছে একের পিঠে 3টে 0 আছে, মানে কি সহস্রাংশের ঘরে আছে, আমাদেরকে বুঝে নিতে হবে, তার মানে 008, তো তখন এটা দশমিকটা সরলে কি হয় 8/1000 হবে, বুঝতে পেরেছো? আগে কিন্তু বারে বারে বলছি যে দশাংশ, শতাংশ, সহস্রাংশগুলো অঙ্কগুলো ভালো করে আমাদেরকে আগে বুঝতে হবে। তারপর দেখো কী বলছে যে 400 + 50 + 9/100 + 1/1000, তাহলে কি পূর্ণ সংখ্যা আমরা লিখে
দিই 450 আগে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 450 আমরা পূর্ণ সংখ্যা লিখে দিলাম দশমিক। এখানে দেখো 9/100, 9/100 মানে কি 9টা কি শতাংশের ঘরে আছে, তখন তো 100 হয়, তাই তো। তাহলে এখানে কি 0, 9, তখন কি 1 ঘর 2 ঘর সরলে 9/100 হয়। আর তারপর কি 1/1000, তারপরে হবে 1, তখন এটা সরলে উঠলে দশমিক উঠলে 1/1000 হবে। নেক্সট দেখো 11 নম্বরের অঙ্ক কী বলেছে, বলছে আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে। তাহলে কি এত টাকা ছিল, এত টাকা খরচা করছি, তাহলে কত টাকা আছে বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে লিখে দিই আমার কাছে আছে 5 টাকা, আমার কাছে আছে 5 টাকা, খরচ করলাম কত টাকা, খরচ করলাম কত 3.50 টাকা। তাহলে অতএব এখন জানতে চাইছে যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে, তাহলে অতএব দিয়ে লিখবো অতএব এখন টাকা পড়ে আছে, টাকা পড়ে আছে সমান। তাহলে এখানে বিয়োগ করে দিই, দেখো 5টা পূর্ণ সংখ্যা বা কিছু নেই মানে আমরা 0 বসিয়ে দেবো, 5.00 আর 3.50। তাহলে বিয়োগ করে নিই 0, এখানে ধার এলে কত 10, 10 থেকে 5 দিলে 5, 3, 4, 1, তাহলে 1.50 টাকা আমার কাছে এখন পড়ে। তো অতএব 1.50 টাকা পড়ে আছে। নেক্সট দেখো 12 নম্বরের অঙ্ক কী বলেছে, 12 নম্বরের অঙ্ক বলছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে বলছে 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 3 থেকে আমরা যদি এটাকে বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটার সঙ্গে এটা যোগ করলেই 2.75 এর সঙ্গে যোগ করলেই আমরা 3 পাবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো 3 আছে, 3 থেকে আমরা 2.75টাকে সুন্দর করে বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হয় 5, 7, 8, 9, 2, এখানে কত 0.25। তুমি 0.25 এর সঙ্গে 2.75 যোগ করো, দেখবে 3 হবে। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো, এখানে লিখবো কত যে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো, লিখে দিই 2.75 এর সঙ্গে 0.25 যোগ করলে 0.25 যোগ করলে কত পাবো, যে 3 পাবো। নেক্সট দেখো 13 নম্বরের অঙ্ক কী বলেছে, 13 নম্বরের অঙ্ক বলেছে যে মীরা 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। তাহলে এখন কত দৈর্ঘ্য পড়ে আছে, তাহলে কি এত ছিল এত কেটে নিল, তাহলে কত আছে এখন বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে আমরা বিয়োগ করে নিই 12.5 থেকে 8.5, তো দেখো 12.5 থেকে 8.5, তাই তো 8.5। তাহলে বিয়োগ করে নিই, বিয়োগ করে দেখো 5, 5, 0, বিয়োগ করলে 8, 9, 10, 11, 12 কত 4, তাহলে 4.0। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে অতএব দিয়ে লিখবো, কী লিখবো, যে এখন কত দৈর্ঘ্যে দড়ি পড়ে আছে, অতএব এখন 4.0 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। নেক্সট দেখো 14 নম্বরের অঙ্ক কী বলেছে, বলছে আমার খাতার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, আমাদের এটা বসাতে বলছে। আমি ধরো আমার আমি বসিলাম 32 সেন্টিমিটার, ঠিক আছে। প্রস্থ আমি একটা আন্দাজে বসিয়ে দিচ্ছি, আমি এটা 20 সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। তাহলে আমার খাতার পরিসীমা কত সেন্টিমিটার আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি মানে কি এটা খাতা কি একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রে কী হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, ঠিক আছে। তাহলে কি আমি লিখে দেবো যে ধরি খাতার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। ধরি খাতার প্রস্থ কত, খাতার প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে কি এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা বের করতে বলছে, তাহলে পরিসীমা সমান আমরা সূত্র লিখে দিই 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এত সেন্টিমিটার, একক হচ্ছে সেন্টিমিটার, 2 × এটা ইন্টু চিহ্ন, ঠিক আছে। তা দৈর্ঘ্য আর প্রস্থ কত 32 আর 20, তাহলে 32 যোগ 20, এত সেন্টিমিটার। এবার দেখো 2 × 32 আর 20 যোগ করলে কত হয় 30, 40, 50, 2, 52, ঠিক আছে। তাহলে 52 সেন্টিমিটার, তাহলে গুণ করো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 104 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত 104 সেন্টিমিটার। তাহলে আমি এখানে বসিয়ে দেবো যে খাতার পরিসীমা 104 সেন্টিমিটার। বুঝতে পেরেছো। নেক্সট দেখো 15 নম্বরের অঙ্ক কী বলেছে, 15 নম্বর অঙ্ক বলছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল ও 242.50 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছে আমাদেরকে হিসাব করে বের করতে বলছে। তাহলে আমরা বসিয়ে দিই, দেখো তাহলে কি 15 নম্বর থেকে দেখো চাল কিনেছেন, লিখে দিই চাল কিনেছেন, তাহলে 3টে যোগ করলেই পেয়ে যাবো। চাল কিনেছেন কত 200 দশমিকের পর কিছু নেই মানে আমরা 0 টাকা বসিয়ে দেবো। চাল কিনেছেন এত টাকার। আর কি বলেছে যে 125.50 টাকার ডাল, তাহলে ডাল কিনেছেন, লিখে দিই ডাল কিনেছেন
কিনেছেন কত 125.50 টাকার। আর এটা কী কিনেছে 242.50 টাকা সবজি এনেছেন। তাহলে সবজি কিনেছেন কত কিনেছেন 242.50 টাকার। তাহলে এবার আমরা যোগ করে নিই। দেখো 0 0 0 5 5 10 10 0 5 6 7 1 8 4 5 6 2 2 4 1 5, তাহলে 568 এখানে দশমিক 10 এত টাকার। তাহলে 568.00 টাকার মোট তিনি কিনেছেন। অতএব যদি লিখবো যে বাবা মোট কত টাকা খরচ করেছেন, অতএব বাবা মোট 568.00 টাকা খরচ করেছেন। তাহলে বুঝতে পেরেছো, আজকে 15 নম্বর দাগে পর্যন্ত অঙ্কগুলো পর্যন্ত করালাম। পরের দিন দ্বিতীয় পার্টে কিন্তু বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও প্লিজ, ঠিক আছে।